এই রাজনৈতিক প্রতিহিংসা। দিন শেষে আপনি বিএনপি করেন, জামাত করেন, যাই করেন না কেন, দিন শেষে যে জমিদারটা তো আমাদেরই, নাকি? থাকতে হবে আমাদেরই হইতেছে। আপনি ঢাকায় বাড়ি করেন, বিদেশে 4টা বাড়ি থাকুক, জানাজাটা আপনার কিন্তু এনে পড়তে হবে। আপনার বিদেশে 10টা বাড়ি থাকুক, আপনার ঢাকা শহর 4টা বাড়ি থাকুক, কেউ একটা সালামও দেয় না। ঢাকা শহর আপনি সারাদিন আড়েন রাস্তা দেখে একটা সালামও দিতেন আপনারা। দিন শেষে এই জায়গাটা হচ্ছে আপনার নিজের জায়গা। এরপর হচ্ছে আপনাদের বিজিএফ কার্ড আছে, আপনাদের হচ্ছে বিধবা যারা হচ্ছে আছে তাদেরকে বিধবা ভাতা আছে, মাতৃত্বকালীন হচ্ছে যে ভাতা আছে, এগুলো আছে না? কয়জন বলেন রাজনৈতিক নেতা ছাড়া এগুলো পান? যার লগে নেতার সাথে যার ভালো সম্পর্ক তাদেরই দেয়। ব্যাপারটা এমন না? কিন্তু এটা হওয়ার কথা ছিল নাকি মূলত যারা দরিদ্র প্রান্তিক শ্রেণীতে বাস করে তারা এটা পাওয়ার কথা ছিল? তারা এটা পাওয়ার কথা ছিল না। কিন্তু এটা দেয় কিভাবে? এটা দেয় চেহারা চিনেছিল। অর্থাৎ ধরেন চেয়ারম্যানের আত্মীয় স্বজনগুলো আগে দেয়, চেয়ারম্যানের পরিচিত কারা আছে এগুলা দেয়, চেয়ারম্যানের জিয়ের জামাই কই আছে, চেয়ারম্যানের জিয়ের জামাইও বিজিএফ এর চাল খাইছে, আছে না? চেয়ারম্যানের বোনের বাসা হচ্ছে ইয়ারটিন পাওয়া যায় না, চালের বস্তা পাওয়া যায় না। এখন এই বিষয়গুলো এগুলো কেন হয়েছে? এগুলো আমাদেরও সচেতনতার অভাব, এগুলো রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরও সচেতনতার অভাব। আমরা যদি সচেতন হই যে আমরা যেভাবে রাজনীতি করা উচিত আমরা ঠিক সেভাবেই করব। কোনো হুন্ডার রাজনীতি চলবে না। আমাদের হয় হুন্ডার রাজনীতি, 10টা 20টা 50টা হুম করে আসে, একটা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে না? এবং কার পিছনে কয়টা গুন্ডা, কার পিছনে কয়টা সন্ডা, সে তত বড় বেশি নেতা। এটা কি হওয়ার কথা ছিল? নাকি নেতৃত্ব এমন একটা জায়গায় হওয়ার কথা ছিল যাকে আপনি দেখেন এলাকার মধ্যে অপরাধ কাজ বেশি করে কারা? যারা অপরাধ কাজ বেশি করে আপনি খেয়াল করে দেখবেন তাদের সাথে নেতাদের বেশি ভালো সম্পর্ক। আপনি থানায় বিচার দিতে যাবেন, গিয়ে দেখবেন যার নামে বিচার দিতে গেছেন তো ওসির লোকে বইয়া যাচ্ছে চা খায়। ব্যাপারটা এমন কিনা? তো আপনি থানাতে তো ঢুকতে পারবেন না। এই যে পুলিশের ভালো সম্পর্ক থাকে সুরবাট পাড়ার লোকে, এলাকার যেগুলো সন্ধ্যা গুন্ডা এগুলোর সাথে, এখন তাদের দোষ দেওয়া লাভ নাই। কারণ তারা সবসময় এমপি ভয়ের উপরে রাখে যে যদি আমার কথা না শোনো রাঙামাটি পোস্টিং, খাগড়াছড়ি পোস্টিং, বান্দরবান পোস্টিং। ব্যাপারটা এমন না? তো তারারও পোস্টিং এর দরকার, তারারও ভালো প্রমোশনের দরকার। তো সবাই না সেটেলমেন্ট দিয়ে চলে সবাই। অর্থাৎ যারা পাহারাদার এবং যারা ঠিকাদার এবং যারা হচ্ছে অপরাধ দমন করবে তারাই দেখে অপরাধের সাথে বেশি সংশ্লিষ্ট। আপনি খেয়াল করে আজকে একটা লিস্ট করেন এলাকায় গিয়া, 16টা ইউনিয়নের 16টা চেয়ারম্যান এবং ওই এলাকার যারা সবচেয়ে বেশি জমি দখল করে, যারা সবচেয়ে বেশি হচ্ছে চান্দা নেয়, এরা দেখবেন চেয়ারম্যানের আশেপাশের মানুষগুলো। আপনি খুব মনোযোগ দিয়ে দেখেন, যারা এলাকাতে অপরাধ করতে একটা শক্তি লাগে, অপরাধ করতে শক্তি লাগে না, এ যখন দেখে পিছনে ব্যাকআপ আছে তখন সে অপরাধটা করে। আপনারা উমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন তো?